হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাইপিং ট্রেনিং সেন্টার। তো ওয়ান বাই ওয়ান আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি, অনেকেই কমেন্টস করতেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সবার উপকার হচ্ছে। তো এটা এক প্রকার সৎকায় জারিয়া, চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। এটা আমি আগেও বলেছি যে প্রবাসীদেরকে কেউ হেল্প করতে চায় না, ঝামেলা হয় অনেক। তো আজকে আর একটা ভিডিও দিচ্ছি আমাদের পাইপ কাটলেন বের করার জন্য। সাধারণত এলবো টু এলবো যে আমাদের যে লেন্থটা আসে সেটা আমরা খুব সহজেই বের করতে পারি, অথবা ফ্ল্যাঞ্জে। কিন্তু কখনো যদি আমাদের এমন লেন্থ বের করতে হয়, তখন আমরা যারা নতুন পাইপ ফিটার ফেব্রিকেটর আছি, আমাদেরকে একটু ঘাবড়াট হয় না? যে এখানে যেমন দেখা যাচ্ছে রুলিংয়ে এখানে কত 35 ডিগ্রি, এই এলবোটা কত ডিগ্রি, 35 ডিগ্রি। তো এইখান থেকে ফ্ল্যাঞ্জের এন্ড পর্যন্ত আমাদের 302 দেওয়া আছে। ক্লিয়ার? তো এখন আমাদের এই পাইপ কাটলেনটুক বের করার জন্য এখানে কিভাবে বের করব, এটা নতুন যারা, এদের একটু ঘাবড়াহাট হবে না? স্বাভাবিক। আবার আর একটা বিষয় দেখেন, এখানে 221 আছে। হ্যাঁ, এটা 8 ইঞ্চি থেকে 2 ইঞ্চির একটা ওলেট, পরে তার সঙ্গে একটা ফ্লাঞ্জ লাগছে। তো 2 ইঞ্চির একটা ফ্লাঞ্জ আর ওলেটের লেন্থ তো 221 হয় না। তখন নতুন যারা আছে অথবা পাইপ ফিটার এবং ফেব্রিকেটার, এরা একটু ভয় থাকে যে এটা বের করব কিভাবে, যদি এটা বাই এনি চান্স ইন্টারভিউতে আমাদেরকে ধরে তাহলে আমরা পারবো না। এমনিতে ইন্টারভিউতে গেলে সবারই একটু ভয় ভয় লাগে, লাগে না? আপনারা এখনো ফেস করেন না, আপনারা জানেন না, আমরা ফেস করছি। যত ভালো কাজই জানুক না কেন, ইন্টারভিউতে গেলে একটু ভয় করে যে কোথা থেকে প্রশ্ন করবে, কোন ধরনের প্রশ্ন করবে। হ্যাঁ, তবে ভয়ের কোনো কারণ নেই। রেগুলার যারা আমার ভিডিও দেখবেন ইনশাল্লাহ অবশ্যই পারবেন। আর আমার ছাত্রদের তো কোনো ভয়ই নেই। এরা 100-এর ভিতর যদি 2 জন থাকে, তো আমার ছাত্র ইনশাল্লাহ 2 জন থাকবে, এতটুকু আমি আশা করি। তো যাই হোক, তো এইটা বের করতে হবে কিভাবে। আবার এইখানে দেখেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, যে এই পাশে একটা ইকুয়ালটি আছে, 4x4 আছে না, 4x4, মানে কি এটা একটা ইকুয়ালটি। আর এটা আছে 4x2 বা 4x2। তো এটা হচ্ছে আনইকুয়ালিটি বা রেডিউসিং টি। ক্লিয়ার? আনইকুয়ালিটির আর এক নাম হচ্ছে কি, রেডিউসিং টি। কোনো কোনো ড্রয়িংয়ে রেডিউসিং টি লেখা থাকে, তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন এই দুইটির মাঝখানে আমাদের 1200 লেন দেওয়া আছে, সেন্টার টু সেন্টার কত। তো এখন আমাদের লেনটা বের করব কিভাবে। তবে কিছু কিছু ড্রয়িংয়ে টির সেন্টারটা বের করে আলাদা করে তারপর লেন দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা খুব সহজে বের করতে পারবো ঝামেলা ছাড়া। কিন্তু যদি এমন হয় যে টি সেন্টার থেকে আর একটি সেন্টার পর্যন্ত 1200 আছে, তখন আমরা আমাদের লেনটা কতটুক আসবে আমরা কিভাবে টের পাবো এবং কিভাবে সেটা আমাদের সলভ করতে হবে। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে 45 ডিগ্রি একটা এলবো আছে, আবার এখানে একটা ইকুয়ালটি আছে, ঠিক আছে না? তো এখানে আমাদের এলবো সেন্টার থেকে টি সেন্টার পর্যন্ত দেওয়া আছে কত, 900। তাহলে আমাদের লেনটা কিভাবে বের করতে হবে। তাহলে বিষয় হচ্ছে কয়টা হলো, একটা, দুটো, তিনটে, চারটে। তো এটা আনকমন, এর জন্য এই বিষয়ে একটু আলাদাভাবে ভিডিও করতেছি। যদিও এর আগে লেন বের করার ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি, সেটা ছিল স্বাভাবিক। কিন্তু এটা হচ্ছে কি একটু মানে অস্বাভাবিক বললেই চলে, মানে ভিন্ন ধর্মী, তাই না? অস্বাভাবিক না, এটা একটু ভিন্ন ধর্মী। মানে যেখানে পাইপ ফিটাররা আটকে পড়ে, সবই পারে, লাস্টে এইসব জায়গায় যদি প্রশ্ন হয়, তো একজন এক্সামিনার, অবভিয়াসলি একজন সুপারভাইজার সর্বনিম্ন হবে। যারা আপনাদের ইন্টারভিউ নেবে, সর্বনিম্ন পোস্ট সুপারভাইজার হবে। সুপারভাইজার, তারপরে সাইড ইঞ্জিনিয়ার, এরপরে পাইপিং ইঞ্জিনিয়ার, পাইপিং ম্যানেজার, এরা ছাড়া আপনাদের কেউ ইন্টারভিউ, ফোরম্যানে সাধারণত ইন্টারভিউ নেয় না। তো যাই হোক, তখন তারা জানে যে একজন পাইপ ফিটার কোথায় যে আটকাবে এবং সে কি ভালো মানের পাইপ ফিটার কিনা, এটা চেক করার জন্য তারা এই ধরনের কাটলেন যদি বের করতে যায়, তখন আমরা কি করব। এই জন্য আজকের এই ভিডিওটা, প্লাস আমার ছাত্রদের জন্য স্পেশাল গিফট। এখানে আমরা প্রথমে একটু এদিকে যাচ্ছি। তো এখানে আমাদের এলবো কত ডিগ্রিতে, 35 ডিগ্রি। আমরা তো 45 অথবা 90 ডিগ্রি খুব সহজে বলতে পারি।
মুখস্থ করছি না? তো আমাদের পুরনো যারা এই যে সেকেন্ড ব্যাচ এবং লাস্ট ব্যাচ আছে, আমরা ব্যাচ সিস্টেমে ক্লাস করাচ্ছি, কিন্তু নতুন যারা আসছে এদেরকে এখন এই ক্লাসগুলো হয় নাই, তো এরা এটা বুঝবে না। কিন্তু সেকেন্ড এবং লাস্ট ব্যাচ যারা আছে তারা অবশ্যই পারবে। তো 35 ডিগ্রির এলবো সেন্টারটা আমাদের লং রেডিয়াস, যেটা লং রেডিয়াস 35 ডিগ্রি সেন্টারটা বের করতে হবে প্রথম। তো এর আগে আমরা আমাদের ছাত্রদেরকে শিখিয়েছি যে যে কোনো অ্যালবোর সেন্টারটা কীভাবে বের করতে হয় যে কোনো ডিগ্রি। তো সেক্ষেত্রে ফর্মুলা আমরা করার আগে দেখবো যে এটা কি লং রেডিয়াস নাকি শর্ট রেডিয়াস। ক্লিয়ার? তো এটা হচ্ছে লং রেডিয়াস। তো লং রেডিয়াসের জন্য আসবে হচ্ছে কি আমাদের ট্যান, আর কি যে এখানে যে অ্যালবোটা 35 ডিগ্রি তার হাফ, ঠিক আছে। এরপরে হচ্ছে কি মাল্টিপ্লাই বাই 38.1 মাল্টিপ্লাই বাই 8, তাতে আমাদের আসতেছে কত? তো 8 ইঞ্চি হচ্ছে আমাদের লাইন, ঠিক আছে। 8 ইঞ্চি হচ্ছে কি আমাদের লাইন। তো কেউ কেউ বলে থাকে ভাই 25.4 ইন্টু 1.5 তারপরে ইন্টু লাইন সাইজ। তো এটা একটা ঝামেলা, দরকারটা কি? কেননা আমরা তো জানি যে লং রেডিয়াস মানে কত 38.1 আর শর্ট রেডিয়াস হলে 25.4। এরপরে যে লাইনের যে সাইজটা হবে সেটা আমরা এখানে দিয়ে দেবো, বেশি পেঁচানোর দরকার নেই, তাই তো? তাহলে 96 mm আমাদের অ্যালবো আসছে। এরপর আমাদের ফ্লাঞ্জ হচ্ছে 8 ইঞ্চি 300 ক্লাসের, যে লেখা আছে না 8 ইঞ্চি 300 ক্লাস। তো এখন আমাদের 8 ইঞ্চি 300 ক্লাসের যে ফ্লাঞ্জের লেন্থটা আপনারা একটু দেখে বলেন। আমাদের কাছেও তো কার্ডটা আছে, তাই না? এই কার্ডগুলো তো অনেককেই দিয়েছি, আমাদের অনলাইন স্টুডেন্টদেরকে আমরা দিয়েছি। 110, ভেরি গুড। কার্ড সবার কাছে আছে না? ভেরি গুড। তাহলে আমাদের এর সঙ্গে আমাদের এই যে ফ্লাঞ্জটা আছে কত 110, এর সঙ্গে প্লাস করবো আমরা অ্যালবো না কি না, এই আমাদের যে অ্যালবো সেন্টারটা 96 কত আসতেছে 206 মিলিমিটার। তাহলে এখানে দেখেন আমাদের এই ফ্লাঞ্জের লেন্থটা পেলাম কত 110, আর অ্যালবোর সেন্টারটা পেলাম হচ্ছে 96, দুটো মিলে 206। তাহলে আমাদের এই অ্যালবো সেন্টার থেকে ফ্লাঞ্জের শেষ পর্যন্ত এন্ড পর্যন্ত 302 আসছে না? তাহলে 302 থেকে মাইনাস করব 206 কে, তাহলে কত আসে 96 mm আসবে। ক্লিয়ার? তাহলে আমাদের পাইপের কাট লেন্থে কত আসবে অনলি 96। ক্লিয়ার? তো এইভাবে আমরা বের করব। অনেক সময় এটা 45 হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি হতে পারে। বুঝা গেছে? তো আমরা তো আপনাদেরকে দেখিয়েছি এবং শিখিয়েছি যে কিভাবে একটা 90 ডিগ্রি অ্যালবোকে 60 ডিগ্রিতে কাটতে হয়, 70 ডিগ্রিতে কাটতে হয়। এটা তো আমরা সবাই পারবো, তাই তো? এরপরের বিষয়টা কি, এটা ছিল 1 নম্বরে, এটা কি এটা হচ্ছে 2 নাম্বার। তো এখানে আমরা জানি যে আমাদের আইসোমেট্রিক ড্রয়িং এ প্রতিটা শুধু এই আইসোমেট্রিক ড্রয়িং এ না, প্রতিটা আইসোমেট্রিক ড্রয়িং এ নোট থাকে। তো এখানে আমাদের নাম্বার নোটে কি লেখা আছে আপনারা সবাই পড়েন। আনলেস আদারওয়াইজ নোটেড অল ডাইমেনশন আর টু সেন্টার লাইন অর ফেস অফ ফ্লাঞ্জ। তাহলে প্রতিটা ডাইমেনশন হবে কি সেন্টার থেকে অথবা ফেস অফ ফ্লাঞ্জ। এটা বের করার জন্য আমরা প্রথমে দেখব কি যে আমাদের 8 ইঞ্চি পাইপের ওডি হচ্ছে কত 219। তাহলে হাফ ওডি লাগবে না? হাফ ওডি কত? যদি আমরা একে 2 দিয়ে ভাগ দিলেও 109.5। এরপর আমাদের এই যে ফ্লাঞ্জটা এটা 2 ইঞ্চি 300 ক্লাস, কত 2 ইঞ্চি। তাহলে আবার আমরা ফ্লাঞ্জের যে কাটটা আছে সেটার দিকে আমরা চলে যাব, দেখব কত আছে 2 ইঞ্চি 300 ক্লাস 68.3। তাহলে আমাদের এই যে ফ্লাঞ্জটা এর লেন্থ কত? ক্লিয়ার? 68.3। তাহলে আমাদের 221 টোরা দেখাচ্ছে। হ্যাঁ, কত দেখাচ্ছে 221। তো আমাদের পাইপের যে হাফ ওডি আসছে 109.5 আর ফ্লাঞ্জের লেন্থ আসতেছে 68.3। তাহলে কত হচ্ছে? তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত 177
mm। ক্লিয়ার? তো এরপরে আমাদের যদি এখন বলা হয় এই ওলেটের লেন্থটা কত হবে, তাহলে আমাদের দেওয়া আছে কত, টোটাল 221। এর থেকে মাইনাস আছে 178 দিয়ে দিব, যেহেতু দশমিকের পরে 8 আছে তাহলে 1 ধরে নিই, ঠিক আছে? তাহলে 78, 43, সমস্যা নেই, 43। তো আমাদের এই 43 mm হবে আমাদের ওলেটটা, বুঝা গেছে? যদি এমন প্রশ্ন আসে যে ওলেটের লেন্থটা বের করে দাও, তখন আমরা কি এভাবে ক্যালকুলেশন করে করতে পারবো না? ইনশাআল্লাহ। এরপরে চলে আসি এইখানে। তো এখানে প্রথমে আমাদের 2 নম্বর হয়ে গেল, এরপরে 3 নম্বর এটা। হ্যাঁ, যদি দুই পাশে দুটো টি থাকে, যদি, তো এটা হচ্ছে ইকুয়ালটি 4x4, আর এটা হচ্ছে আনইকুয়াল বা রেডিউসিং 4x2। তো এখানে সেন্টার টু সেন্টার কত আছে, 1200। তাহলে আগে আমাদের এই ইকুয়ালটির যে সেন্টারটা আর আনইকুয়ালটির যে সেন্টারটা, এটা বের করতে হবে। তো আমাদের টির তো দুইটা অংশ, তাই না? টির কয়টা অংশ, কি কি বলতে পারবেন? রান আর আউটলেট। তো আমরা যদি দেখি এখানে 4x4 এর যে রান আসতেছে কত, 104.6। এখানে যে টুকের লেন্থ। এরপরে 4x2 রান কত আসতেছে, একই 104. তো এটা হচ্ছে রান আর এটা হচ্ছে আউটলেট। তো আমাদের রান দরকার, এখানে কি রান দরকার, আউটলেট আমাদের দরকার নেই। তো এখন দুটো আমরা যখন যোগ করব তখন কত হচ্ছে, 209.2। এখন সেন্টার টু সেন্টার আছে কত, 1200 না? তাহলে 1200 থেকে আমরা মাইনাস করব আমাদের দুই টির সেন্টার কত আছে, 990, কত আসবে, 990.8। তো এখানে 991 ধরা যায়, যেহেতু দশমিকের পরে 8 আছে, ঠিক আছে? তো 990.8 আসবে আমাদের এই 3 নম্বর কাট লেন্থটা। এরপরে যদি আমরা বলি, দেখেন গাইস, এরপরে আমরা যদি যাই 4x4 এর আমাদের টি অলরেডি আছে। এরপরে এখানে আমাদের একটা 45 ডিগ্রি এলবো আছে। তো এই এলবো সেন্টার থেকে এই টি সেন্টার পর্যন্ত কত আছে, 900 আছে না? তো এই 4 নাম্বার কাটটা আমরা কিভাবে বের করব? তো অলরেডি 4x4 এর যে টি এর আউটলেটের লেন্থ কত আসবে, সেম। মানে যদি ইকুয়াল হয় তাহলে রান আর আউটলেট সেমই আসে, তাই তো? তাহলে আমরা এখানে সেন্টারটা থাকবে আমাদের 104.6, আর এটা যেহেতু 4 ইঞ্চির একটা এলবো, কয় ইঞ্চির, তাহলে 45 ডিগ্রি 4 ইঞ্চি এলবো সেন্টার কত হবে, আমরা জানি কি 45 ডিগ্রি এলবো সেন্টার কত, 15.8, তাই না? বা 15.78, 15.78 বা 15.8। এর সঙ্গে গুণ দিতে হবে আমাদের কয় ইঞ্চি এলবো, 4 ইঞ্চি। ওকে, তাহলে আমাদের আসতে হলে 63.2। এই এলবো সেন্টার কত, টোটাল কত হচ্ছে দেখেন তো, 167.8। ওকে, তাহলে এটা তো আমরা পেলাম এই এলবো সেন্টার আর এই টি সেন্টার, তাই তো? এখন আমাদের টোটাল সেন্টার টু সেন্টার লেন্থ দিয়েছে কত, 900 না? তাহলে 900 থেকে আমরা মাইনাস করব 167.8, কত আসতেছে, 732.2। ঠিক আছে না? এখন একটা প্রশ্ন সাধারণত আমাদের যে ইউটিউবের ভিউয়ার্স আছে অথবা ফেসবুকের ভিউয়ার্স আছে, যে লেন্থটা তো বের করলাম ভাই, এখন আমরা যে গ্যাপটা দেব, এই গ্যাপের জন্য সাধারণত কতটুকু মাইনাস করতে হবে, তাই না? তো এক্স্যাক্টলি যদি আপনারা 4 মিলি দেন, বলতে পারবেন যে 4 মিলি আমরা দেব, কিন্তু করার সময় আপনারা 3 মিলি মাইনাস করবেন। কেননা ম্যানুয়ালি আমরা কাটবো না, আমাদের পাইপটা তো আমরা ম্যানুয়ালি কাটবো, মেশিনে তো না। তো কাটার পরে একটু এদিক সেদিক হয় না, তো ওই
যাতে একটু কম বেশি না হয়, এই জন্য ওইটা যাতে অবজার্ভ করতে পারে, এই জন্য আমরা কি করব, আমরা 1 মিলি কম কাটবো। পরবর্তী যে ভ্যাবেল কমপ্লিট হওয়ার পরে ফেস্টে সোজা করলে ওই 1 mm এমনি কমে যায়। তো আমরা ইন্টারভিউতে বলবো কয় মিলি, 3.5 থেকে 4 মিলি, কত, কিন্তু কাটার সময় 3 মিলি আমরা মাইনাস করব প্রতি জয়েন্টের জন্য। এখন কাটবো কাকে, পাইপকে কাটবো, কাকে, খবরদার কেউ এলবো থেকে কাটবেন না, এলবো থেকে কাটে গ্যাপ বানাবেন না, অথবা টি থেকে কোনো প্রকার কোনো ফিটিংস থেকে কাটবেন না। আপনারা কাটবেন হচ্ছে পাইপ থেকে, কেননা আমরা জানি যে পাইপ ফিটিং করার জন্য আমাদের কাটিং সব কিছু হচ্ছে পাইপের সাথে, ফিটিংসে শুধু পরিষ্কার করতে হবে, ভ্যাবেলটা কি পরিষ্কার করতে হবে, কিন্তু কাটিং সাটিং যা করবেন সব কিছু পাইপ থেকে, মনে থাকবে, আপনারাও মনে রাখেন। তো এভাবে আমরা কাটিং লেন্থগুলো বের করব, কাট পাইপ লেন্থটা, যাতে করে ইন্টারভিউতে পাস করবে এবং আমাদের কাজের সময় যখন এগুলো কাজে লাগবে কেউ যাতে আমাদেরকে বলতে না পারে। ফোরম্যানের কাছে যদি গিয়ে বলেন ভাই কাট লেন্থটা কত আসবে, পাইপ কত কাটবো, ও তো প্রথমেই বলবে যে তুই পাইপ ফিটারে কেন আসছিস। আমরা অনেক বলতে শুনেছি, ফেব্রিকেটারে গেছে কাজের জায়গা খুঁজে পায় না, যে কাজ কোথায়। আমার কাছে এক গাধা ফোরম্যানও আসছিল, ঠিক আছে, আমাদের এই জেলার নড়াইল জেলার বাড়ি। তো সেই ফোরম্যান হয়েছে কিভাবে সেটা না বললে আর কি দরকার নেই, ঠিক আছে। তো সে তাকে কাজ দেখা দিত যে আমাদের যারা আমার এখানে পাইপ ফিটারের কাজ শিখতেছে, ফেব্রিকেটারের কাজ শিখতেছে, এরা খুব সুন্দরভাবে কোঅর্ডিনেশনটা বুঝবে, কিন্তু সে ফোরম্যান নিজে জানতো না, তাকে লোকেশনটা বের করে আমার দিয়ে আসতে হতো। এত যে বিপদ ছিল, মানে গলার কাটা, হ্যাঁ একদম গলার কাটা, ও উগরানোও যাচ্ছে না গিলাও যাচ্ছে না, এমন একটা অবস্থায় ছিল। তো কি করলাম, যে কয়দিন ছিলাম তাকে ধরে দেখাই দিতাম যে এইখানে তোমার কাজ, এই যে তোমার কাজ ফরম্যান। এবং অনেক ফেব্রিকেটর দেখছি তারা জানে না, ড্রয়িং দিয়ে দিয়েছি যে এই কাজটা করতে হবে, ভাই কাজ কোথায় আমাদেরকে একটু দেখাই দেন। তো এটা তো আপনাদেরকে দেখানো লাগবে না, প্রতিটা কাজ সুন্দরভাবে শেখেন। বাংলাদেশ থেকে যারা বিদেশ যাচ্ছেন ভদ্রলোকেরা অবশ্যই কাজ শিখেছেন, কারণ বাংলাদেশ তো এখনো প্রায় কত বছর পিছনে জানো দুনিয়া থেকে, হ্যাঁ আমরা হিসেব করলাম কত বছর, 52 বছর এখনো বাংলাদেশ পৃথিবী থেকে পিছনে আছে, কারণ আমরা তো এখনো সেই 71-72 নিয়ে আছি নাকি। তো যাই হোক, আমরা ভবিষ্যৎ যাতে ভালো করতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, নিজেদেরকে দক্ষ করতে হবে, আমাদেরকে অ্যাডভান্স হতে হবে, তাই না। প্রতিটা কাজের ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স হতে হবে, এর জন্য বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভালোভাবে কাজ শিখতে হবে। তা না হলে আপনি কাজ না শিখে যদি প্লেনে ওঠেন, প্লেনে ওঠা পর্যন্ত ভালো লাগবে, নামার পরে আপনার স্ট্রাগল শুরু, এরপরে বুঝবেন যে বিদেশ কাকে বলে। যারা বাংলাদেশ থেকে কাজ শিখতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আর যারা বিদেশে আছেন আমার ভিডিও দেখেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন, অনেকেই হচ্ছে, আপনিও হবেন। ধন্যবাদ।